বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে একটা বিগ আপডেট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কোথায় এসেছি, কী ব্যাপার, কি বিগ আপডেট সব কিছুই বলবো। ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর যেটা বিগ আপডেট দিতে চলেছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কি বলতে চাইছি। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি সৈকত নগরী দীঘায়, এবং দীঘা একদম জগন্নাথ দেবের যে মন্দিরের মেন গেটের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি। যেহেতু বাংলার সবচেয়ে বড় যে জগন্নাথ দেবের মন্দির এখন সৈকত নগরী দীঘায়, আর দীঘায় এখন হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, যেটা বাংলার সবচেয়ে বড় যে জগন্নাথ দেবের মন্দির। যেহেতু সামনে রয়েছে একটা রথযাত্রার ব্যাপার, যেহেতু আর 1 মাস বাকি, তো তার আগে একটা বিগ আপডেট রয়েছে। সেটা হচ্ছে কি না, এই দীঘার যে জগন্নাথ মন্দির অর্থাৎ জগন্নাথ ধাম উদ্বোধনের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা এসে আজকে এখানে জানতে পারলাম। যেহেতু তোমরা জানো যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দিরটি হচ্ছে সেটা রাজ্য সরকারের আন্ডারে 150 কোটি টাকা প্রজেক্টের একটা কাজ চলছে, এবং পুরো এরিয়াটা 20 একর এরিয়া, এবং এই 20 একর এরিয়ার মধ্যে রয়েছে তোমার জগন্নাথ দেবের মন্দির রয়েছে, এবং জগন্নাথ দেবের যে রান্নাঘর অর্থাৎ যেখানে ভোগ রান্না হবে সেই রান্নাঘরও রয়েছে, এবং যেখানে ভোগ বসে খাওয়া হবে সেই খাওয়ার যে ঘর সেটাও রয়েছে। এবং যেটা সবচেয়ে বড় হচ্ছে কি, যেমন পুরী মন্দিরে যেমন তোমার সুদর্শন চক্র বা সিংহদ্বার সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এক কথায় বলতে গেলে পুরী টু বা দীঘা পুরী মন্দির। সো বন্ধুরা, প্রথমে শুরুতে তোমাদের সেই মেন গেট অর্থাৎ সিংহদ্বার যে দেখালাম, কিন্তু কাজ প্রায় কিন্তু 80% কমপ্লিট। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু প্রতিদিন 100 থেকে 150 শ্রমিক কিন্তু কাজ করে চলেছে। এবং এই যে সুদর্শন চক্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো হুবহু পুরী মন্দিরকে কপি করে এখানে কিন্তু বসানো হয়েছে। যেহেতু 3টি মন্দিরের মাথায় কিন্তু এই সুদর্শন চক্র বসানো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মূল যে মন্দির পিছনে তোমরা দেখতে পাচ্ছ গম্বুজের মতন, যেটা পুরীর আদলে হয়েছে, কিন্তু তার উপর এখনও সেই পুরীর মতন পতাকা বা ধ্বজা বা সেই সুদর্শন চক্র এখনও বসানো হয়নি। কিন্তু এখানে প্রতিদিন যে 100 থেকে 150 শ্রমিক কাজ করে চলেছে, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আজকে আমরা চলে এসেছিলাম বিকেল 4টা নাগাদ। এসে যখন দেখি কিন্তু ভিতরে জোর কদমে কিন্তু কাজ চলছে, এবং এই মেন গেট যে তোমরা প্রথমে দেখলে সেই মেন গেটের কিন্তু 80% কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং কাজের কথা বলতে গেলে একদম কাজ জোর কদমে চলছে, যেহেতু সামনে রয়েছে রথযাত্রা। আর একটা বড় আপডেট রয়েছে কি না, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এই দীঘার জগন্নাথ ধামের যে টানা রথ কিন্তু বানানো হচ্ছে, সেটা আমরা নিজের চোখে কিন্তু দেখে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা ব্লগ আমাদের করতে দেয়নি, কিন্তু আমরা তোমাদের জন্য একটা ব্লগ বানিয়ে অলরেডি রেডি করে রেখেছি। সেটা তোমাদের দেখাবো যে দীঘার যে জগন্নাথ দেবের যে টানা রথ কেমন হয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু পুরো জোর কদমে কিন্তু কাজ চলছে, যেহেতু আর 1 মাস বাকি সেই রথযাত্রাকে, যেটা তোমার বাংলার সবচেয়ে বড় যে জগন্নাথ দেবের মন্দির এখন সৈকত নগরী দীঘায়। তো আগে আমরা দীঘা এলে দীঘা মানে সমুদ্র, আর সমুদ্র দর্শন করতাম, সমুদ্রে নোনা বাতাস খেতাম, যেহেতু গরমে কালে দীঘা মানে একটা আলাদা স্বাদ। কিন্তু এখন সেই স্বাদের একটু পরিবর্তন হয়ে গেছে বিশাল বড়। যেটা হচ্ছে কি, আগে সমুদ্রের সাথে যেমন নোনা বাতাস ফ্রি অফ কস্টে পেতাম, কিন্তু এখন সমুদ্রের সাথে আমরা জগন্নাথ দেবকেও দর্শন করতে পারবো, যেহেতু একদম সৈকত নগরী বুকে এই বড় জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। এবং এই যে জগন্নাথ দেবের মন্দির যে তৈরি হচ্ছে, এটা কিন্তু তোমরা জানো রাজ্য সরকার আন্ডার কিন্তু 150 কোটি টাকা একটা প্রজেক্টের কাজ। পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ঘেরা রয়েছে, এবং ভিতরে কিন্তু সব শ্রমিকরা কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ। এবং গর্ভগৃহের ভিতরে দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে, ভিতরে দেখো ভাড়া বাঁধা রয়েছে, এবং বাইরের দিকে যে ফিনিশিং কাজগুলো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এই গরমে যে সব শ্রমিকরা কাজ করছে, যে সব শ্রমিক দাদারা
দাদাদের 19 জানাই যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পেলে একটাও কিন্তু ভিতরে বড় কোনো গাছ নেই, পুরো রোদের মধ্যে কিন্তু এরকম কাজ চলছে। দেখো এখানে পাথর কাটা হচ্ছে, একদিকে মাটি লেভেলিংয়ের কাজ চলছে এবং ভিতরে ছোট ছোট ট্র্যাক্টর, জেসিবি এবং ক্রেনও রয়েছে। এবং এই যে চাকাগুলো দেখছো এগুলো কিন্তু সব ইলেকট্রিক তারে সব কেবিল রয়েছে। তো তোমরা দেখলে যে এক কথায় বলতে গেলে পুরো পুরী মন্দিরটা এসে দীঘার বুকে এখন। এবং এই মন্দির যে সুদর্শন চক্র যে বসানো হয়েছে তিনটা কিন্তু সেই পুরী মন্দির আদলে কিন্তু এখানে বসানো হয়েছে। এবং আরও যেটা মেন আকর্ষণ রয়েছে এখানে, এই যে সামনে দেখো কালো একটা পাথরের মতন যে স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ, এই কালো স্তম্ভ পাথরটা কিন্তু এই রকম সেম ডিজাইন কিন্তু পুরী মন্দিরে রয়েছে এবং সেই রকম ডিজাইনে কিন্তু এখানে বানানো হয়েছে, যেটা অশোক স্তম্ভ। দেখো তার কাজও কিন্তু এখন চলছে, প্রায় 80% কমপ্লিট হয়েছে, এখন নিচের দিকে ফিনিশিংয়ের কাজ চলছে। যেহেতু সামনে সেই রথযাত্রা রয়েছে আর সেই রথযাত্রা আগে কাজ পুরো জোর কদমে চলছে। এবং পাশে দেখো বড় বড় ক্রেন রয়েছে এবং দেখো সুদর্শন চক্র কমপ্লিট হয়ে গেছে বসানো, বাইরে ফিনিশিং কাজ পালিশের কাজ প্রায় কমপ্লিট। তো বন্ধুরা এখন আমরা দীঘায় এলে সমুদ্র দর্শনের সাথে আমরা এখন দর্শন করব সেই বাংলার সবচেয়ে বড় যে জগন্নাথ দেবের মন্দির, অর্থাৎ স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে আমরা দর্শন করতে পারবো। তাহলে বুঝতে পারছো কত বড় একটা বিগ আপডেট তোমাদের দিলাম আজকে। অনেকে তোমরা বলছিলে যে এই মন্দির কবে উদ্বোধন হবে, কবে নাগাদ কাজ শেষ হবে, কিন্তু এসে এখানে আমরা জানতে পারলাম যে এই মন্দির রথযাত্রার আগে কিন্তু একটা উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই রকম ভিতর দেখতে পেলাম যে কাজের যে গতি পুরো জোর কদমে কিন্তু চলছে এবং পুরো মন্দিরের যে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পুরী মন্দিরকে কপি করে কিন্তু এখানে করা হয়েছে। যেহেতু এক কথায় বলতে গেলে পুরী আদলে পুরী 2 অর্থাৎ দ্বিতীয় পুরী মন্দির এখন সৈকত নগরীর বুকে, যেহেতু দীঘার এখন সবচেয়ে বড় সেই বাংলা জগন্নাথ মন্দির। তো বন্ধুরা আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করার মন থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে।